হচ্ছে সংসদ সদস্য ঋণ খেলাপি এখন বর্তমান সংসদে আছে, নির্বাচিত হয়েছে। এটা কি প্রমাণ ভিত্তিক স্টেটমেন্ট? একেবারে এরা আপনি নিশ্চয়ই জানেন, একজন কুমিল্লার যে মুন্সি হাসনাতের আসনে ছিল, তিনি শেষ পর্যন্ত তার এই গণ্ডি পেরোতে পারেননি আদালতে গিয়েও, বাট অনেকে বিভিন্ন ফাঁকফোকর দিয়ে কিন্তু তারা বেরিয়ে গেছে। যারা সংসদে আসতে পেরেছে ঋণ খেলাপি হয়েও, সেই 11 জনের নামের তালিকা কি আপনার কাছে আছে প্রমাণ ভিত্তিক? হ্যাঁ, সেটা আমি আপনাকে সেটা দিতেও পারি। আমি আপনাকে বলি, আসলাম চৌধুরী যিনি 1700 কোটি টাকা আসলে ঋণ তিনিও অর্ডার নিয়েছেন নিশ্চয় হাইকোর্ট থেকে কোনো ফাঁকফোকর দিয়ে, কিন্তু 1700 কোটি টাকা তিনি কিন্তু ঋণ খেলাপি। তারপরে আপনার কাজী রকিবুল ইসলাম 765 কোটি, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আছেন 679 কোটি, গোলাম মোহাম্মদ সিরাজ 621 কোটি, এরকম অনেকগুলো নাম আছে। মুবাশশির আলম আছেন কুমিল্লার, এরকম অনেকগুলো নাম আপনাকে বলতে পারি, এবং আমার কাছে পুরো তালিকা আছে যাদের ঋণ আছে। এবং এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন, জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, এলডিপির প্রার্থী ছিলেন যারা ঋণ খেলাপি। আমি আপনাকে পুরো তালিকা ধরে বলতে পারি, আমার কাছে পুরো কার কত সেটাও কিন্তু আছে। একজন মানুষের 1 লাখ টাকার ঋণও থাকতে পারে, 1000 লাখ টাকার, কোটি টাকার ঋণ খেলাপি হলে ঋণ খেলাপি। না, ঋণী হওয়া ঋণ খেলাপি হওয়া দুটো ভিন্ন বিষয়। যদি এটা প্রমাণ ভিত্তিক হয় যে তারা ঋণ খেলাপি করেছে, ইন দ্যাট কেস এটা নিয়ে আসলে বাকবিতণ্ডা বাড়ানো সম্ভব। তো বর্তমান সরকারের আসলে যারা সংসদে অলরেডি আছে, সেই 11 জন যে প্রমাণ ভিত্তিক ঋণ খেলাপি, এটা যদি আপনি আসলে কনফিডেন্টলি প্রমাণ সহ বলতে পারেন, তাহলে অ্যাজ আ আইডিওলজিক্যালি আই উড অবভিয়াসলি সাপোর্ট যে তাদের সংসদে বসার কোনো অধিকারই নাই, কারণ তারা তো আসলে প্রার্থিতাই প্রত্যাহার করে ফেলা উচিত ছিল যে কেন সংসদে বসবে, এটা তো রুলস অনুযায়ী হয়ই না। সো সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণিত থাকে, দেন আই উড অবভিয়াসলি রেইজ মাই ভয়েস এজ ওয়েল। বাট আমার যে জায়গাটায় কনফ্লিক্টিং মনে হচ্ছে সেটা হচ্ছে হয়তো এগুলো আসলে প্রমাণিত করা সম্ভব হয়নি, যে কারণে তারা আইনের মাধ্যমেই সংসদে চলে এসেছেন। এখন সেই জায়গায় আসলে প্রশ্ন উঠে যে আমাদের ল অ্যান্ড অর্ডার কতটুকু কার্যকরী, বা আমাদের যে ইনভেস্টিগেশন হয়, আমাদের যে লিগ্যাল সিস্টেম আছে, সেগুলোও কি আসলে প্রভাবশালীদের প্রভাবেই চলে? কারণ সেখানে যদি তারা প্রমাণিত হয়ে আসেন যে তারা ঋণ খেলাপি না, তখন কিন্তু আমার বা আপনার সাধারণ নাগরিক হিসেবে আর বলার কিছু থাকে। আমি একটা কোট করে বক্তব্য দিতে চাই আপনাকে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ, নিশ্চয়ই নির্বাচনের আগে সে আপনার কথা মনে আছে, তিনি বলেছেন মনে কষ্ট নিয়ে আমরা ঋণ খেলাপিদের ছাড় দিয়েছি। এই বক্তব্যটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তার মানে এটা কি বোঝা যায়? মনে কষ্ট নিয়ে তিনি তাদেরকে বৈধতা দিতে হয়েছে। এখন আমার প্রশ্ন সেটাই, আপনি একটু আগে যে কথাটি বলেন, আপনার সাথে সুর মিলে আমরা বলতে চাই, তাহলে কি আমরা কি এই বেড়াজাল থেকে আসলে বেরোতে পারবো না?